আজকে দেখাবো মরশুমের নতুন সবজি পেঁয়াজ শাক দিয়ে মুসুরির ডাল। এই দেখুন রান্না বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আর জাস্ট যদি ডালটা করে নাও থাকে 5 মিনিটে রান্না হচ্ছে বাকি প্রসেসটা। তো চলুন তাহলে উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এখানে নেওয়া হয়েছে ওই 300 গ্রাম মতন পেঁয়াজ শাক। আর পেঁয়াজ শাকটা একদম ফ্রেশ, কারণ সবেই বাজার থেকে নিয়ে ফিরলাম। আর মা তো দেখেই একদম আহ্লাদে আটখানা যে আলটিমেটলি পেঁয়াজ শাক পেয়ে গেছি। এই বছর কি হয়েছে জানি না, আমাদের একটিও সবজিওয়ালা পেঁয়াজ শাক আনছে না। পেঁয়াজকলি খেয়ে খেয়ে পেটের মধ্যে পেঁয়াজকলির গাছ বেরিয়ে পড়লো, কিন্তু এখনও পেঁয়াজ শাক আসেনি। তাই আজকে ফেরার সময়তেই যখন দেখলাম যে পেঁয়াজ শাক রয়েছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। 250 গ্রাম 20 টাকাতে বিক্রি করছিল, বাট যেহেতু একটু লেট হয়ে গেছে সেজন্য 300 গ্রামই দিয়ে দিল। আর তারপর এখানে পেঁয়াজ শাকগুলো কুচি কুচি করে কেটে রান্নাও শুরু করে দিল মা। আর পেঁয়াজগুলোকে আলাদা করে কেটে রাখা হয়েছে, ওগুলো অন্য একদিন ইউজ হবে। আর এখানে পেঁয়াজগুলোকে প্রথমে কেটে আলাদা করে নেওয়া হয়েছে, আপনারা তো প্রথমেই দেখলেন সেটা। আর পেঁয়াজ শাকগুলোকে ছোট ছোট কুচি কুচি করে কেটে এই কড়াইয়ের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে 5 ফোড়ন, আর তারপর দেওয়া হয়েছে সরষের তেল। এই ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর এখন ভালো করে ভাজাভাজি করতে হবে। এবার আপনারা সরষের তেলটা প্রথমে দিয়ে তারপরেও 5 ফোড়নটা দিতে পারেন, ব্যাপারটা আসলেই একই। এখন দেখুন কত জল বেরোবে এই পেঁয়াজ শাকটা থেকে। আর এই পেঁয়াজগুলো না খুব ভালো হয়, মানে ওই পেঁয়াজ রস যে বলে না মাথায় লাগানোর জন্য বা যে কোনো ট্রিটমেন্টে, তো এগুলো কিন্তু খুবই ভালো, কারণ অ্যাকচুয়ালি এগুলো ছাঁচি পেঁয়াজ বলা হয়। আর এর মধ্যে এখন দেওয়া হলো লবণ আর হলুদ, 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ। আর এখানে আমাদের মুসুরির ডালটা অলরেডি আগে থেকে সিদ্ধ করে রাখা আছে। ডাল যেরকম সিদ্ধ করা হয় সেরকমই জাস্ট জল দিয়ে সিদ্ধ করা আছে। এখন ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি বাতাসা গুঁড়ো করে, মানে একটু চিনি দিলেই হবে আর কি, ওই মিষ্টি মিষ্টি করার জন্য। আর এদিকে অলরেডি আমাদের শাকটা প্রায় ভাজাভাজি কমপ্লিট। এখন ওপর থেকে ওই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেওয়া হবে। আর যদি এই ডালটা সেদ্ধ করে রাখা থাকে না, তাহলে এই রান্নাটা করতে জাস্ট 2 থেকে 3 মিনিট লাগে, 4 মিনিটের বোধহয় লাগে না। কিন্তু যদি ডালটা না সেদ্ধ করা থাকে তাহলে হয়তো 5 মিনিট লাগতে পারে, কারণ ডালটা সেদ্ধ হতে যতক্ষণ সময়। তো আমাদের রান্না কিন্তু অলমোস্ট ওভার। চলুন আপনাদের দেখাই আরও কী কী কিনেছি। আসার সময় তো অনেক কিছুই দেখলাম, এই যে গাজর, তারপরে হচ্ছে ভিন্ডি, আর কত কাঁচা লঙ্কা দিয়েছে দেখুন ফাউতে। এই সমস্ত যে লাল লাল লঙ্কাগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমার বুকানের জন্য, মানে আমাদের পাখির জন্য। আর এছাড়াও একটু ফলও কিনেছি। অ্যাকচুয়ালি বাজারে গিয়েছিলাম নারকেল কিনতে, একটা নারকেল আনতে বলেছিল মা ফেরার সময়। তো নারকেল কিনতে গিয়ে দেখলাম এই লাল আঙুরটাও এসছে, তার সাথে দেখতে পেলাম একটু কুমড়ো, তার সাথে দেখতে পেলাম পেঁয়াজ শাক, নতুন সবজি। তার জন্য সব কিছুই নিয়ে এলাম। আর সমস্ত কিছু এখন ভালো করে মা ধুয়ে পরিষ্কার করে রাখলো। আর বাড়ি ফিরে দেখলাম অ্যাজ ইউজুয়াল সব রান্নাবান্না হয়ে গেছে। এদিকে দেখুন কি সুন্দর টেম্পটিং দেখতে হয়েছে কাতলা মাছের এই রেসিপিটা। এটা অ্যাকচুয়ালি দই কাতলা। আর এর সাথে রয়েছে আজকের মেনুতে পেঁয়াজকলি, আলু, পেঁয়াজ দিয়ে একটা ভাজা। এই যে পেঁয়াজকলি বলছিলাম, এখন পেঁয়াজকলি অ্যাভেলেবেল আমাদের বাড়িতে, সব কিছুতেই পেঁয়াজকলি বলতে গেলে। আর এদিকটাতে রয়েছে পেঁয়াজকলি দিয়ে আবার একটা তরকারি, এটা গতকালের একটু বেঁচে যাওয়া তরকারি, তো ওটা আজকে শেষ করতে হবে। এদিকে আমাদের ডালটাও অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। মা ঢাকা দিয়ে রেখেছিল 3 থেকে 4 মিনিট মতন সেদ্ধ হতে দেওয়ার জন্য। তো ভালো করে সব কিছু ভালো করে সমঝে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর ডাল ফুটে গেছে, বলকও এসে গেছে। ব্যাস আমাদের রান্না একদম রেডি। গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে ডাল পরিবেশন করে দিলে একদম রেডি, একদম লাঞ্চ রেডি হয়ে যাবে। চলুন তাহলে দেখা হচ্ছে একদম ভাতের পাতে। আর এই প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত লাঞ্চ থালি কিন্তু আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি লাঞ্চ থালি সিরিজে, মানে এই লাঞ্চ মেনুগুলো ফেসবুকের রিলস ভিডিওতে আপনারা পেয়ে যাবেন গত 10 দিনের লাঞ্চ থালি মেনুগুলো। এবার আপনারা যদি রিলস ভিডিওতে না পেয়ে থাকেন বা যদি না দেখে থাকেন, তাহলে ইউটিউব শর্টসেও কিন্তু অ্যাভেলেবেল। মেধাশ্রুতি আমার যে চ্যানেলটি আছে সেখানেও কিন্তু ইউটিউব শর্টসে পেয়ে যাবেন আমার লাঞ্চ থালি সিরিজের লাস্ট 10 দিনের মেনুগুলো। আজ তাহলে এই পর্যন্তই। চলুন দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।